প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের সমাজ ও সংস্কৃতি। প্রথমেই আমরা আলোচনা করব সমাজ কি বা সমাজ কাকে বলে। সমাজ প্রত্যয়টি মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ যখন কিছু মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে তাকে সমাজ বলা যেতে পারে, যথা কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস এবং ওই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। তাহলে সমাজটা কি? সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ যখন কিছু মানুষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। কয়টি বৈশিষ্ট্য থাকলে তাকে সমাজ বলা যেতে পারে? সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে তাকে সমাজ বলা যেতে পারে। আর এই বৈশিষ্ট্য দুটি কি কি? কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস এবং ওই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য। মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। সমাজে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকেই সমাজের সৃষ্টি। মুম্বাই সেন্ট জেভিয়ার্স কলেজের সমাজবিজ্ঞানের ভূতপূর্ব অধ্যাপক পাস্কাল গিজবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোচিওলজি গ্রন্থে সমাজের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে মানুষ কি থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না? সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না। গ্রিক দার্শনিক এরিস্টটল কি বলেছেন? এরিস্টটল বলেছেন, যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। আর সমাজে মানুষ কিসের উপর নির্ভরশীল? পরস্পরের উপর নির্ভরশীল। আর কিভাবে সমাজ সৃষ্টি হয়? এই নির্ভরশীলতা থেকেই সমাজের সৃষ্টি হয়। পাস্কাল গিজবার্ট কোন গ্রন্থে সমাজের সংজ্ঞা প্রদান করেছে? ফান্ডামেন্টাল অফ সোচিওলজি গ্রন্থে সংজ্ঞা প্রদান করেছেন। পাস্কাল গিজবার্টের মতে সমাজটা কি? সমাজ হচ্ছে জটিল সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সামাজিক সম্পর্ক আবার যে কোনো ধরনের, যেমন সহযোগিতার, প্রতিযোগিতার, স্নেহ ভালোবাসার বা ঘৃণার হতে পারে। বাংলাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম তার সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে সমাজ সম্পর্কিত সংজ্ঞায় তিনটি ধারণা দিয়েছেন। এই ধারণাগুলো কি কি? সমাজ অর্থ কতক অনুভূতিক্ষম একই জাতীয় জীবের সমষ্টি। সমাজ অর্থ সমাজের কাজ, কাজের মাধ্যমে কিছু উদ্দেশ্য সাধনের জন্য মানুষ সমাজ গড়ে তোলে। সমাজ বলতে সমাজের কার্যাবলীর সমষ্টিকে বোঝায়। এই সামাজিক সম্পর্ক কি কি ধরনের হতে পারে? যে কোনো ধরনের হতে পারে। এটা কি কি? সহযোগিতা, প্রতিযোগিতা, স্নেহ ভালোবাসার বা ঘৃণার হতে পারে। আর সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম
কোন গ্রন্থে সমাজ সম্পর্কিত 3টি ধারণার কথা উল্লেখ করেছেন? সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে সমাজ সম্পর্কিত 3টি ধারণা দিয়েছেন। আর এই ধারণা 3টি কি কি? এই ধারণা 3টি হলো, প্রথমত সমাজ অর্থ কতক অনুভূতিকম একই জাতীয় জীবের সমষ্টি। 2 নম্বর হচ্ছে সমাজ অর্থ সমাজের কাজ, কাজের মাধ্যমে কিছু উদ্দেশ্য সাধনের জন্য মানুষ সমাজ গড়ে তোলে। 3 নম্বর হচ্ছে সমাজ বলতে সমাজের কার্যাবলীর সমষ্টিকে বোঝায়। সমাজের কার্যত নির্দিষ্ট কোনো আকার নেই, এটি ক্ষুদ্র কিংবা বৃহৎ হতে পারে। একটি পরিবার ক্ষুদ্র সমাজের উদাহরণ, অন্যদিকে রাষ্ট্র বৃহৎ সমাজের উদাহরণ। তাহলে সমাজের কি নেই? সমাজের নির্দিষ্ট কোনো আকার নেই, এটি কী ধরনের হতে পারে? বৃহৎ কিংবা ক্ষুদ্র হতে পারে। তাহলে একটি ক্ষুদ্র সমাজের উদাহরণ কি? একটি পরিবার হচ্ছে একটি ক্ষুদ্র সমাজের উদাহরণ। আর একটি বৃহৎ সমাজের উদাহরণ কি? একটি রাষ্ট্র একটি বৃহৎ সমাজের উদাহরণ। এরপরে আমরা আসব সংস্কৃতি কি বা কাকে বলে। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে, ব্যাপক অর্থে তাকেই সংস্কৃতি বলে। তাই বলা যায় ম্যান ইজ এ কালচারাল বিল্ডিং অ্যানিমেল, অর্থাৎ মানুষ সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলেয়ারি থেকে, যার অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ করা। সুতরাং সংস্কৃতি হলো কর্ষণ বা চাষের কিংবা চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। তাহলে ব্যাপক অর্থে সমাজ কি? সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে সেটাই হচ্ছে সংস্কৃতি। ব্যাপক অর্থে তাকেই সংস্কৃতি বলে। আর এই সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্রতিশব্দ কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলেয়ারি থেকে। আর এই কলেয়ারি শব্দের অর্থ কি? কর্ষণ বা চাষ করা। সুতরাং সংস্কৃতি কি? সুতরাং সংস্কৃতি হলো কর্ষণ বা চাষের কিংবা চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। সংস্কৃতির প্রত্যয়টিকে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যেমন সাহিত্যিকরা মানুষের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, কল্পনা ইত্যাদি বোঝানোর জন্য সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করেন। আর সামাজিক নৃবিজ্ঞানীরা যে কোনো প্রকার উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন। আর সমাজবিজ্ঞানীরা এই প্রত্যয়টিকে ব্যবহার করেন মানুষের সার্বিক জীবন প্রণালী হিসেবে। তাদের মতে একজন ব্যক্তি জীবনে যা কিছু করে সেটাই হচ্ছে তার সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হলো ব্যক্তির গোটা জীবনধারা। তাহলে বিভিন্ন পণ্ডিত সংস্কৃতি প্রত্যয়টিকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সাহিত্যিকরা কোন অর্থে ব্যবহার করেন? সাহিত্যিকরা মানুষের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, কল্পনা ইত্যাদি বোঝাতে এই সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করেন। আর সামাজিক নৃবিজ্ঞানীরা যে কোনো প্রকারের উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন। আর সমাজবিজ্ঞানীরা এই সংস্কৃতি প্রত্যয়টিকে কীভাবে ব্যবহার করেন? মানুষের সার্বিক জীবন প্রণালী হিসেবে। তাদের মতে সংস্কৃতিটা কি? তাদের মতে একজন ব্যক্তি জীবনে যা কিছু করে সেটাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হলো ব্যক্তির গোটা জীবনধারা।
এই প্রসঙ্গে আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইবার বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ। অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি, এবং আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা। সংস্কৃতির পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা প্রদান করেছেন ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর। তিনি তার প্রাইমেটিভ কালচারাল গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে বলেছেন, সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, ব্যবহার, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলার নীতি, প্রথা ইত্যাদির জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। আমেরিকান সমাজবিজ্ঞানী জোন্স তার বেসিক প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে বলেছেন, সংস্কৃতি হলো মানবসৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। তাহলে ম্যাকাইবারের মতে সংস্কৃতি কি? ম্যাকাইবারের মতে সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, এবং আমাদের যা আছে বা ব্যবহার করি সেটাই হচ্ছে সভ্যতা। আর সংস্কৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছে কে? ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলরস। তো ইবি টেইলরসের মতে সংস্কৃতি কি? ইবি টেইলরসের মতে সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, ব্যবহার, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, নীতি, প্রথা ইত্যাদির জটিল সমন্বয় হলো সংস্কৃতি। এবং কোন গ্রন্থে তিনি এই সংজ্ঞাটি প্রদান করেছেন? প্রাইমেটিভ কালচারাল গ্রন্থে। আমেরিকান সমাজবিজ্ঞানী জোন্সের মতে সংস্কৃতি কি? মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। বেসিক প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থের লেখককে আমেরিকান সমাজবিজ্ঞানী জোন্স। সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে অধ্যাপক এ.কে. নাজমুল করিম সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 3 ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের কর্তৃত্ব, সামাজিক সংগঠন, মনোজগতে মানুষের সৃষ্টি। তাহলে এ.কে. নাজমুল করিম সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কয় ভাগে ভাগ করেন? 3 ভাগে। আর এই ভাগগুলো কি কি? এই ভাগগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশে মানুষের কর্তৃত্ব, সামাজিক সংগঠন, মনোজগতে মানুষের সৃষ্টি। তাহলে এগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশে মানুষের কর্তৃত্ব, সামাজিক সংগঠন, মনোজগতে মানুষের সৃষ্টি। প্রাকৃতিক পরিবেশের উপর এরপরে আমরা আসব আমেরিকান নৃবিজ্ঞানী হার্সকোভিটস এর মতে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। এই হার্সকোভিটস
এর মধ্যে সংস্কৃতির বৈশিষ্ট্য হলো সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি কাঠামোভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতির বিভিন্ন অংশ বিভাজনযোগ্য, সংস্কৃতি একটি যন্ত্রবিশেষ, সংস্কৃতি গতিশীল এবং সর্বত্র বিরাজমান। তাহলে সংস্কৃতির এই বৈশিষ্ট্যগুলো কি কি? সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি কাঠামোভিত্তিক, সংস্কৃতি কাঠামোভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতির বিভিন্ন অংশ বিভাজনযোগ্য, অংশ বিভাজনযোগ্য, সংস্কৃতির একটি যন্ত্রবিশেষ, সংস্কৃতি গতিশীল এবং সংস্কৃতি গতিশীল এবং সর্বত্র বিরাজমান। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি কি সংস্কৃতির? সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি কাঠামোভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতির বিভিন্ন অংশ বিভাজনযোগ্য, সংস্কৃতি একটি যন্ত্রবিশেষ, সংস্কৃতি গতিশীল এবং সর্বত্র বিরাজমান। সংজ্ঞাগুলোয় সংস্কৃতিকে একটি সত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার উপাদানগুলো একটি প্রক্রিয়া হিসেবে ক্রিয়াশীল থাকে। এই প্রক্রিয়াই সমাজের সদস্যদের আচরণকে রূপদান, নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। যেমন সামাজিক উন্নয়নের যদি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়, তাহলে দেখা যায় যে সমাজের চলমান সংস্কৃতি তাকে রূপদান, নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। সুতরাং এটা বলা যায় যে সংস্কৃতি উন্নয়নের অন্যতম নিয়ন্ত্রক উপাদান। তাহলে সংজ্ঞাগুলোয় সংস্কৃতিকে কি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে? একটি সত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার উপাদানগুলো কি একটি প্রক্রিয়া হিসেবে ক্রিয়াশীল থাকে। যেমন
সামাজিক উন্নয়নকে যদি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় তাহলে দেখা যায় সমাজের চলমান সংস্কৃতি তাকে রূপদান, নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তাই বলা যায় যে সংস্কৃতি উন্নয়নের অন্যতম নিয়ন্ত্রক উপাদান। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সংস্কৃতিকে উন্নয়নের গতি প্রকৃতি হিসেবে দেখিয়েছেন। অনেকের মতে সংস্কৃতিকে একটি ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ব্যবস্থাগুলো আন্তঃসম্পর্কিত এবং প্রত্যেকটি সমাজের প্রয়োজন পূরণ করে। মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্জন সংস্কৃতিকে একই সঙ্গে মানব মিথস্ক্রিয়ার ফল নির্ধারক। তাহলে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে কি সংস্কৃতিকে উন্নয়নের গতি প্রকৃতির নিয়ন্ত্রক হিসেবে দেখিয়েছেন। আবার অনেকে এই সংস্কৃতিকে একটি ব্যবস্থা হিসেবেও ব্যাখ্যা করেন। আর এই ব্যবস্থাগুলো কি আন্তঃসম্পর্কিত এবং প্রত্যেকটি কি করে সমাজের প্রয়োজন পূরণ করে। আর ট্যালকট পার্সন এর মতে সংস্কৃতি একই সঙ্গে মানব মিথস্ক্রিয়ার ফলও নির্ধারক। তার ব্যাখ্যা অনুযায়ী সংস্কৃতির তিনটি বৈশিষ্ট্য। সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব, সংস্কৃতি শিক্ষালব্ধ, সংস্কৃতি বহমান। এবার আসবো আমরা সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব। সংস্কৃতি কোনো একক বিষয় নয়, এটা মূলত কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের অভিন্ন সম্পদ যা নানা প্রক্রিয়ার মাধ্যমে এক সমাজ থেকে অন্য সমাজে ব্যাপ্তি লাভ করে। বস্তুত ব্যাপ্তির ফলেই সমাজে অভিন্ন সংস্কৃতি গড়ে ওঠে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কি একক কোনো বিষয় নয়, এটি মূলত কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের কি অভিন্ন সম্পদ। আর এটা কি করে নানা প্রক্রিয়ার মাধ্যমে এক সমাজ থেকে অন্য সমাজে ব্যাপ্তি লাভ করে। বস্তুত এই ব্যাপ্তির ফলে সমাজে কি অভিন্ন সংস্কৃতির সৃষ্টি হয়, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ সংস্কৃতি। এরপরে আমরা আসবো সংস্কৃতি শিক্ষালব্ধ। সংস্কৃতি কোনো সহজাত বা জন্মগত বিষয় নয় বা এটি জৈবিকভাবে বিস্তার লাভ করে না, বরং এটি কতগুলো অভ্যাসের সমষ্টি। মানুষ জন্মলগ্ন থেকে নানা অভ্যাসের মাধ্যমে সংস্কৃতির অধিকারী হয়। সংস্কৃতি ব্যক্তির অর্পিত নয়, বরং অর্জিত বিষয়। ব্যক্তি সমাজের অন্যান্য সদস্যের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সংস্কৃতির শিক্ষা লাভ করে। এই শিক্ষা অসীম প্রক্রিয়া। এটি যদি সসীম হতো তাহলে সংস্কৃতির অগ্রগতি বা সভ্যতার বিকাশের গতি থেমে যেত। তাহলে সংস্কৃতি কোনো সহজাত বা জন্মগত বিষয় নয়, এটা জৈবিকভাবেও বিস্তার লাভ করে না। এটি হলো কতগুলো অভ্যাসের সমষ্টি। আর মানুষ জন্মলগ্ন থেকে নানা অভ্যাসের মাধ্যমে এই সংস্কৃতির অধিকারী হয়। আর এই সংস্কৃতিটা কি মানুষের অর্পিত নয়, অর্জিত বিষয় বা অর্জিত ব্যাপার। আর মানুষ কীভাবে সংস্কৃতির শিক্ষা লাভ করে? ব্যক্তি সমাজের অন্যান্য সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে এই সংস্কৃতির শিক্ষা লাভ করে। আর এই সংস্কৃতি কি একটি অসীম প্রক্রিয়া। যদি এটি সসীম হতো তাহলে সংস্কৃতির অগ্রগতি বা সভ্যতার বিকাশের গতি কী হতো? থেমে যেত। এরপরের বিষয় সংস্কৃতি বহমান। সংস্কৃতি তথা সংস্কৃতির উপকরণসমূহ কোনো স্থবির বিষয় নয়, বরং গতিশীল।
সংস্কৃতি সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে। সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্সের মতে সংস্কৃতির বহমানতা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জৈবিক ও সামাজিক বহমানতা। তাহলে সংস্কৃতির কোনো স্থবির বিষয় নয়, বরং এটি কি, এটি গতিশীল। আর সংস্কৃতি সর্বদা কি এক স্থান থেকে অন্য স্থানে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে। ট্যালকট পার্সন্সের মতে সংস্কৃতি কয় ভাগে বিভক্ত, এই সংস্কৃতির বহমানতা কয় ভাগে বিভক্ত? সংস্কৃতির বহমানতা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জৈবিক আর অন্যটি হচ্ছে সামাজিক বহমানতা। সংস্কৃতির বেশ কিছু উপাদান রয়েছে। এই উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘরবাড়ি, আসবাবপত্র, দালান কোঠা, চেয়ার টেবিল, খাতা কলম, পোশাক, ধর্ম আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, বিশ্বাস, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। এই প্রসঙ্গে মার্কিন সমাজবিজ্ঞানী সেপার বলেছেন, মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে সংস্কৃতির প্রধানত চারটি উপাদান কাজ করে। এই উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে চার ভাগে ভাগ করা হয়। এইগুলো হলো ভাষা, আদর্শ, প্রথা এবং মূল্যবোধ। এগুলো সংস্কৃতি ব্যাখ্যা করার জন্য এই উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কি রয়েছে? অনেকগুলো উপাদান রয়েছে। এগুলো কি কি? ঘরবাড়ি, আসবাবপত্র, দালান কোঠা, চেয়ার টেবিল, খাতা কলম, ধর্ম আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ, দর্শন ইত্যাদি। আর সমাজে একজন মানুষকে বসবাসের উপযোগী করে তোলার জন্য সংস্কৃতি প্রধানত চারটি উপাদান কাজ করে। আর এই উপাদান চারটি কি কি? ভাষা, আদর্শ, প্রথা, মূল্যবোধ। আর এই উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। এ দুটো কি কি? বস্তুগত সংস্কৃতি আর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এখন আমরা আসবো বস্তুগত সংস্কৃতিটা কি। মানুষ তার জীবন ধারণের জন্য বস্তুগত যা কিছু তৈরি ও ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। অর্থাৎ বস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত সেই সব গুণাবলী, মানে গুণগত সাফল্য, যার মাধ্যমে বোঝা যায় যে মানুষ প্রকৃতিকে কতটুকু আয়ত্তে এনেছে। যেমন ঘর বাড়ি, চেয়ার টেবিল, খাতা কলম, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। তাহলে বস্তুগত সংস্কৃতিটা কি? মানুষ তার জীবনযাপনের জন্য বস্তুগত যা কিছু তৈরি ও ব্যবহার করে সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন ঘর বাড়ি, চেয়ার টেবিল, দালান কোঠা ইত্যাদি, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি? মানুষের সংস্কৃতির যখন বস্তু আকারে প্রকাশিত হয় না বা বাস্তব রূপ ধারণ করে না, তখন তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন মানুষের জ্ঞান, ধারণা, কৌশল, চিন্তা ভাবনা, সাহিত্য, দর্শন, ধর্ম, আদর্শ, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে অবস্তুগত সংস্কৃতিটা কি? মানুষের সংস্কৃতি যখন বস্তু আকারে প্রকাশিত হয় না, অর্থাৎ অদৃশ্য, দৃশ্যমান না, তখন তাকে অবস্তুগত বা বাস্তব রূপ ধারণ করে না, তখন তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। আর এই অবস্তুগত সংস্কৃতিগুলো কি কি? মানুষের জ্ঞান, ধারণা, কৌশল, চিন্তা ভাবনা, ধর্ম, দর্শন, মূল্যবোধ, আদর্শ, নীতিবোধ, বিশ্বাস, শিল্পকলা প্রভৃতি হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।